নমস্কার। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চলা। অভিষেক বাবু আসুন, পথে নামুন। দিল্লিতে বসে থাকলে কি আর হয়? এদিকে যে সকলই ফুরাই যায় মা, ভয় করছেন ডিমের। আপনারা পিসি ভাইপো মিলে রাজ্যের যে অবস্থা করে দিয়েছেন, আর পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের হাতে বিশেষ আর টাকা নেই, তাই তাদের ডিম কেনার পয়সা নেই। এছাড়া প্রচন্ড গরম তো, মুরগি খাবারই খাচ্ছে না, শুধু জল খাচ্ছে, ডিম একদম দিতে পারছে না। তাই বলি ভয় নেই, আসুন পথে নামুন। না হলে কি করে দেখবেন শিশির বাবুর মেজ ছেলেকে? নাহলে কিভাবে চমকাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে? আসুন, আপনার অপেক্ষায় পশ্চিমবঙ্গের জনগণ। জনগণ ছাড়াও নদীর বালিগুলো কাঁদছে, তারাও ভাবছে তাদের কখন চুরি করা হবে। আরে গরুগুলোও যেন হাম্বা হাম্বা করে ডাক দিচ্ছে যে অভিষেক কোথায় আছো তুমি, এসো চুরি করে পাচার করো। গরু পাচার বন্ধ হয়ে গেছে অভিষেক, গরু হাটও অনেক বন্ধ হয়ে গেছে। দিল্লিতে বসে থাকলে আর হবে না। তবে বাংলার জনগণ না আপনাকে কিন্তু অনেক ভালোবাসে। আপনার মা কাকিমার সাথে দেখা হলেই বাংলার জনগণ কিন্তু খবর নেয়, বৌদি চোর অভিষেক কোথায়, ও বৌদি চোর অভিষেক কোথায়। মা কাকিমা কিন্তু উত্তর দিতে পারছে না। তাই বলি অভিষেক বাবু শিগগির আসুন। আপনার যে ইয়ার দোষ ছিল না, মানে চোর সবগুলো আর কি, আপনার সাথে যারাই ছিল দেখতে তো পরিষ্কার পাচ্ছি সব কটা চোর টপাটপ টপাটপ সব জেলে চলে যাচ্ছে। তাই বলি ওই দিল্লিতে বসে থেকে আর কাজ নেই, বাংলায় ফিরে আসুন। আচ্ছা ভাইপো, বৌমা কি আর সোনা পাচার করছে? বৌমারও কোনো খবর নেই। হ্যাঁ, দিল্লিতে বসে থেকে আর লাভ নেই, পশ্চিমবঙ্গে ফিরে এসো ভাইপো। তোমার জন্যে না পশ্চিমবঙ্গের জনগণ কাঁদছে। আহারে কি ধমকানি কি চমকানি। বস এখন পথে নামতে ভয় হচ্ছে না? সেদিন তো বেশ প্যারাশুটও করে ব্রিগেড প্যারেডে নেমে গিয়ে একদম নেতা হয়ে গিয়েছিলেন। কি যেন যুবা, যুবার সর্বময় কর্তা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিসির নয়নের মণি। কটা দিন যেতে না যেতেই হয়ে গেলেন বস। অভিষেক সেনাপতি না, অভিষেক বস। পিতৃতুল্য যে নেতাগুলো তখনও ছিল, তারা বসের ভয়ে কাঁপতো। এই বুঝি পদ গেল, এই বুঝি আবার কিছু হলো। তাই বলি একজনও ভালো নেই অভিষেক বাবু, বেঙ্গলে ফিরে আসুন। অনেক মানুষ এখন শান্তিতে বাস করছে না, আসুন মানুষের মনে একটু অশান্তি জাগিয়ে দেন। আপনাদের সব পার্টি অফিসগুলো কার্যালয়গুলো যেখানে কিসব মিলছে, সব চোরাই মালপত্র লোড হয়ে আছে, জনগণ প্রত্যেকদিন কার্যালয় খোলা হচ্ছে, জনগণ খুলছে আর দেখছে। আসুন, আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো, হ্যাঁ ওগুলো সরাবেন না। আরে এরেস্ট নাই হবেন তো কি হয়ে গেছে, ভয় কেন? আপনি সিবিআই ইডি কারো কাছে মাথা ঝোঁকাবেন না, অথচ পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির মধ্যে রেখে আপনি দিল্লিতে বসে আছেন। ছি অভিষেক, ছি, এটা মানা যায় না ভাইপো। যাই বলো, পিসি ভাইপো মিলে যে রাজত্বটি চালিয়েছিলে তোমরা, জনগণ কিন্তু খুব আশায় আছে যে শিগগির আসবেন আমাদের অভিষেক বাবু আবার নতুন করে অশান্তি করতে। তাই আর কথা না বাড়িয়ে অভিষেক বাবু চলে আসুন পশ্চিমবঙ্গে আবার একটু অশান্তি ছড়িয়ে দিতে। কারণ পিসিমণি তো
বাংলাদেশকেও একদম জ্বালানো শুরু করেছেন। বাংলাদেশ জ্বলছে পিসিমনির এক বক্তব্যে। আর এবার আমরা আশা করব ওইসব আপনি এমন কিছু বক্তব্য রাখুন যেন বাংলাটা আরো নতুন করে জ্বলে ওঠে। কারণ আপনারা পিসি ভাইপো তো সেটাই ভালো করে পারেন, কাউকে তো জীবনে শান্তি দিতে পারেননি। না পেরেছেন রাজ্যের জনগণকে, না পেরেছেন আপনার নিজের দলের কর্মীদের, ওই চোর ছেঁচড়গুলোকে ছাড়া। তাই বলি কি, আর একবার নতুন করে বাংলার বুকে অশান্তি ছড়িয়ে দিতে শিগগির ফিরে আসুন। আপনি ফিরে আসবেন এই শুভকামনাই রইল। ভালো থাকবেন অভিষেক বাবু। থ্যাংক ইউ।